দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মির কর্পোরেট ফুটবল ফিয়েস্টা 2015 পাওয়ার্ড বাই সেলর। আজকে টুর্নামেন্টে ফাইনাল অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এতে দুটি গ্রুপ অংশগ্রহণ করছে। এতে অংশগ্রহণ করছে ব্যান্ডো ডিজাইন ও জ্যামকন গ্রুপ। ঠিক এই মুহূর্তে মাঠে দুই গ্রুপের মধ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে টস এবং চলুন আমরা উপভোগ করি টসটি। আমার সাথে আছেন কুমার কুল্লান এবং উনি আপনাদেরকে এই সম্পর্কে আরও বিস্তারিত জানাবেন। থ্যাংক ইউ নাজিয়া। আমরা দেখতে পাচ্ছি আরও একটি ফুটবল মহারণ এবং সেটির নামকরণ করা হয়েছে মির কর্পোরেট ফুটবল ফিয়েস্তা 2015-এর কাপ পর্বের ফাইনাল। দুটি দল লড়াইয়ের জন্য উন্মুখ হয়ে আছে। ব্যান্ডো ডিজাইনের প্রতিপক্ষ জ্যামকন গ্রুপ এবং প্রতিযোগিতা যেটি শুরু হয় এই মাসের 23 তারিখ। মূলত লিও এন্টারটেনমেন্টের আয়োজনে টানা দ্বিতীয়বারের মতো মির কর্পোরেট ফুটবল ফিয়েস্তা 2015-র খেলাগুলো অনুষ্ঠিত হয় ঢাকার উত্তরার টার্কিশ স্কুলের এই আর্টিফিশিয়াল ফুটবল গ্রাউন্ডে। মূলত একেবারেই জমজমাট একটি আয়োজন। 16টি দল প্রতিদ্বন্দ্বিতা করছে এবং 3টি ক্যাটাগরিতে এই টুর্নামেন্টগুলো অনুষ্ঠিত হচ্ছে। প্রথম রাউন্ডের যে দলগুলো অংশগ্রহণ করছে, প্রথম রাউন্ডের চ্যাম্পিয়ন দলগুলো তারা কাপ পর্বে উত্তীর্ণ হয়েছে। দ্বিতীয় সারির দলগুলো তাদের জন্য রয়েছে প্লেট পর্বে এবং তৃতীয় সারির তৃতীয় সারির দলগুলোর জন্য রয়েছে বোল পর্ব। ইতিমধ্যে অবশ্য দুটি পর্বের ফাইনাল শেষ হয়েছে, তবে বেস্ট ফাইনালটা শুরু হওয়ার ঠিক পূর্ব মুহূর্তে একটু জানিয়ে দেই ব্যান্ডো ডিজাইনের পরনে রয়েছে হলুদ আকাশি বর্ণের জার্সি, অনেকটা আবাহনীর জার্সির একেবারে আদলে সেই ব্যান্ডো ডিজাইনের জার্সির। এই পক্ষান্তরে জ্যামকন গ্রুপের রয়েছে অ্যাশ এবং কমলা রঙের বর্ণের জার্সি পরে আজকের এই ম্যাচে তারা অংশগ্রহণ করবে। ম্যাচ অফিসিয়াল হিসেবে যারা দায়িত্ব পালন করবেন দুজন রয়েছেন রেফারি, এক্স পেপার রেফারি মিস্টার আজাদ রহমান, যিনি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ঢাকা বিশ্ববিদ্যালয় শারীরিক শিক্ষা কেন্দ্র, এবং তার সহযোগী হলেন এক্ষেত্রে মোবাশের সালাম, তিনিও কম নয়। আমরা দেখতে পাচ্ছি উভয় দলের খেলোয়াড়রা, একটি দলে 6 জন করে খেলোয়াড় রয়েছেন। আমরা একটু উভয় দলের লাইন আপটা একটু জানিয়ে দিই। ব্যান্ডো ডিজাইনের হয়ে যারা খেলছেন তারা হলেন রাজীব, ইমরান, মোবারক, মামুন, শাকিল এবং সজীব। অতিরিক্ত খেলোয়াড়দের তালিকায় রয়েছেন আকবর, রনি, সৈকত এবং মিজান। পাশাপাশি জ্যামকন গ্রুপ তাদের হয়ে যারা খেলবেন তারা হলেন গোলরক্ষক রানা, শামীম, ডাবলু, মনু, প্রশান্ত এবং মুন্না। বলতে না বলতেই কিক আপের মধ্যে খেলা শুরু হয়ে গেল। এই খেলা সরাসরি আপনারা উপভোগ করছেন আমাদের দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল এশিয়ান টেলিভিশন, এবং খেলাধুলা সম্প্রচারের ক্ষেত্রে যারা ইতিমধ্যেই ক্রীড়াঙ্গনের সাথে সম্পৃক্ত হয়েছেন বল অবশ্য নিজেদের অর্ধে। বল পেয়ে গেলেন মামুন, এখনও তার নিয়ন্ত্রণে স্কোয়ার করে দিয়েছেন সতীর্থ খেলোয়াড়ের উদ্দেশ্যে। মোবারক ঢুকেছেন প্রতিপক্ষ দলের সীমানায়, ব্যাক পাস করে দিয়েছেন মামুন, সেখান থেকে বল দখলের লড়াই। ইমরান, আর্টিফিশিয়াল ফুটবল গ্রাউন্ড অ্যাস্ট্রোটার্ফ টার্কিশ স্কুল যেটি উত্তরাতে অবস্থিত। মূলত এই মাঠে টানা দ্বিতীয়বারের মতো মির কর্পোরেট ফুটবল ফিয়েস্তা 2015-র খেলাগুলো অনুষ্ঠিত হচ্ছে। 16টি দল অংশগ্রহণ করছে এবং খেলাধুলা সবসময় একটি বাণিজ্যিক পণ্যে পরিণত আমরা প্রত্যেকেই জানি, এবং এখানে যে দলগুলো অংশগ্রহণ করছে সেই দলে যারা খেলোয়াড় হিসেবে রয়েছে তারা কিন্তু কেউ পেশাদার ফুটবলার নন, প্রত্যেকেই বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত আছেন এবং সেই কর্মের মধ্যে একটু বিনোদনের প্রয়োজন, এবং সেই বিনোদনের ব্যবস্থা যারা করেছেন বিশেষ করে লিও এন্টারটেনমেন্ট, তাদেরকে ধন্যবাদ। এবং লিও এন্টারটেনমেন্টের সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর এবং সম্মানিত স্পোর্টস এডিটর ঢাকা ট্রিবিউনের মিস্টার রোহানকে অনেক অনেক ধন্যবাদ এই ধরনের চমৎকার এবং প্রশংসনীয় উদ্যোগের জন্য। পাওয়ার্ড বাই সেলর এপিলিয়ন গ্রুপ, একই সাথে অ্যাসোসিয়েট পার্টনার ইউএস বাংলা এবং উইলস ম্যানেজমেন্ট, এবং একই সাথে যারা কো স্পন্সর হিসেবে টুর্নামেন্টের সঙ্গে সম্পৃক্ত আছেন তাদের সবাইকে আমাদের সবার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। বাম্পায়ার শট নিয়েছিলেন, সেখান থেকে অবশ্য বল চলে গেল সাইড লাইন পেরিয়ে মাঠের বাইরে থ্রোইনের জন্য। উভয় অর্ধে 15-15 30 মিনিটের ম্যাচ, এবং এই 30 মিনিটের ম্যাচে দেখা যাক শেষ পর্যন্ত কোন দল জয়লাভ করতে পারে। ডান দিক থেকে কাটব্যাকের মতো করতে চেয়েছিলেন খেলোয়াড়টি হলেন শাকিল, ব্যান্ডো ডিজাইনে রাখতে পারেননি। প্রতি আক্রমণ জ্যামকন গ্রুপ ফরওয়ার্ড বাড়িয়ে দিয়েছেন, মাঝমাঠ দিয়ে একটা ঢোকার প্রচেষ্টা, ব্যাকহিল, সেখান থেকে অবশ্য মনু ব্যাকপাসের মাধ্যমে মনু
ডান পায়ে শট নিলেন, কিন্তু মামুনের গায়ে লেগে বল চলে গেল সাইড লাইন পেরিয়ে মাঠের বাইরে। চমৎকার একটা ভিউ এশিয়ান টেলিভিশনের পর্দায় আপনারা উপভোগ করছেন ফুটবলের এই জমজমাট লড়াইটি। প্রতিযোগিতার মিডিয়া পার্টনার আমাদের দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল এশিয়ান টেলিভিশন বা এশিয়ান টিভি। দারুণ একটি প্রয়াস এবং সেই সাথে গোল করলেন। খেলায় অবশ্য 100 গোলের ব্যবধানে এগিয়ে গেল জেমকন গ্রুপ। দারুণ একটি প্রয়াস ছিল। আমরা দেখতে পাচ্ছি জেমকন গ্রুপের খেলোয়াড়দেরকে 100 গোলের ব্যবধানে তারা ইতিমধ্যে এগিয়ে গেছে। চমৎকার একটি ভিউ, 6টি ক্যামেরা ইউজ হচ্ছে। দর্শকদের একাংশ আজকের এই ফাইনাল ম্যাচ উপভোগ করবার জন্য প্রচুর দর্শকের সমাগম হয়েছে, যারা হলেন ফুটবলে নিবেদিত প্রাণ, ফুটবলের মাঠ টানে, যাদের সরব উপস্থিতি টার্কিশ স্কুলের এই ফুটবল গ্রাউন্ডে। কিক আপের মধ্যে দিয়ে পুনরায় খেলা শুরু হলো। 100 গোলের ব্যবধানে জেমকন গ্রুপে গিয়ে বল দখলের লড়াই। চমৎকার পেন্টেশন পাস, এখনো বিপদ কাটেনি প্রশান্ত, যার পা থেকে এসছে ম্যাচের প্রথম গোল এবং যে গোলটিকে মূলধন করে এখনো পর্যন্ত 100 গোলের লিড ধরে রাখতে সক্ষম হয়েছে। প্রথমার্ধে পর্যন্ত যতটুকু খেলা অতিবাহিত হয়েছে সেই ম্যাচে জেমকন গ্রুপ। ইমরান এরিয়াল পাসের মাধ্যমে, উদ্দেশ্য ছিল মোবারক, কিন্তু বল চলে গেল গোল লাইন পেরিয়ে মাঠের বাইরে। রানাকে দেখা যাচ্ছে গোলরক্ষক। জেমকন গ্রুপের 100 গোলের ব্যবধানে তারা এগিয়ে রয়েছে। প্রশান্ত, শামীম ছিলেন দলীয় ক্যাপ্টেন। ব্যাক পাস, ছোট পরিসরের ফুটবল, অনেকটা ফুটসাল ফুটবল বললেও কিন্তু ভুল হবে না। ফুটবলের নিয়ামক সংস্থা ফিফা ফুটবলের বিভিন্ন এন্টারটেনমেন্ট দর্শকদের মাঝে প্রবর্তনের জন্য বিভিন্ন ধরনের টুর্নামেন্টের আয়োজন করে থাকেন এবং ফুটবল ফিয়েস্তা বা এই 6-a-side প্রতিযোগিতা যেটি অনুষ্ঠিত হচ্ছে টানা দ্বিতীয়বারের মতো 16টি দল অংশগ্রহণ করছে মির কর্পোরেট ফুটবল ফিয়েস্তা 2015-তে। পাওয়ার্ড বাই সেলর, অ্যাসোসিয়েট পার্টনার এক্ষেত্রে ইউএস বাংলা এবং উইলস ম্যানেজমেন্ট। দারুণ একটি প্রয়াস ছিল ব্যান্ডো ডিজাইনের। আমাদের দেশের জনপ্রিয় বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো অংশগ্রহণ করছে, 16টি বিজনেস প্রতিষ্ঠান পার্টিসিপেট করছে মির কর্পোরেট ফুটবল ফিয়েস্তা 2015-তে। লম্বা করে সামনে বাড়ালেন, এক্সক্লুসিভ সম্প্রচার আসছে টার্কিশ স্কুল ফুটবল গ্রাউন্ড থেকে শুধুমাত্র এশিয়ান টেলিভিশনের পর্দায়। এর আগে সর্বপ্রথম এশিয়ান টিভি সম্প্রচার করেছিল একটি টি20 টুর্নামেন্ট। গত বছর শেষের দিকে ইয়েলো কার্ড প্রদর্শিত হলো, ব্যান্ডো ডিজাইনের মামুনকে দেখানো হলো। রেফারি আজাদ রহমান, এক্স ফিফা রেফারি, দেশে এবং দেশের বাইরে অনেক আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করবার মধ্য দিয়ে দেশের ভাবমূর্তিকে উজ্জ্বল করেছেন, যিনি বর্তমানে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ঢাকা বিশ্ববিদ্যালয় শারীরিক শিক্ষা কেন্দ্র। দারুণ একটি শট দলীয় ক্যাপ্টেন শামীমের কল্যাণে, কিন্তু সেটি লক্ষ্যভ্রষ্ট হয়ে চলে গেল গোল লাইনের বাইরে। গোলকিক থেকে আক্রমণে ওঠার চেষ্টা ব্যান্ডো ডিজাইন। ইমরান, সেখান থেকে অবশ্য মোবারক। আগে জেনেছি 16টি দলে যে সকল খেলোয়াড়রা অংশগ্রহণ করছেন তারা প্রত্যেকে কিন্তু এই বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত আছেন, পেশাদার ফুটবলার নন, তারপরও পেশাদারিত্বের ছাপ তাদের খেলার মধ্যে কিন্তু আমরা বারবার দেখতে পাচ্ছি, সেটি বলাই বাহুল্য। সহযোগী ধারাভাষ্যকার হিসেবে আমার সঙ্গে আছেন নাজিয়াত শেরিন। শেরিন, দুর্দান্ত একটি ম্যাচ হচ্ছে এবং ইতিমধ্যে কিন্তু জেমকন গ্রুপ তারা কিন্তু প্রশান্ত দেওয়া গোলের সুবাদে এগিয়ে গেছে। কি মনে হচ্ছে ম্যাচের ফলাফল কোন দিকে যেতে পারে? খুব টাফ এখন বলা, আর আমি যতটুকু এখন জানতে পেরেছি যে হোল টুর্নামেন্টে জেমকনের প্রশান্ত পেয়েছে 15 গোল এবং আমাদের এখানে দেখতে পাচ্ছি যে ব্যান্ডো ডিজাইন গ্রুপের ইমরান পেয়েছেন, যিনি ক্যাপ্টেন, উনি টোটাল টুর্নামেন্টে গোল করেছেন 16। তো এখন বলা যাচ্ছে না আসলে যে কি হতে পারে, কারণ দুটা টিমই অনেক দুর্দান্ত খেলেছে এই পর্যন্ত এবং খেলছেও খুবই দুর্দান্ত।
অবশ্যই, এবং সেরা দুটি দল লড়াই করছে শিরোপা ঘরে তোলার জন্য। তবে প্রাপ্ত সুযোগকে যারা কাজে লাগাবে ফলাফল কিন্তু তাদের দিকেই বর্তাবে, এটি কিন্তু ফুটবলের সবচেয়ে বড় কথা। পেনাল্টি এরিয়ার মধ্যে ব্যাকিল করেছিলেন ইমরান, কিন্তু পরবর্তীতে গোলরক্ষক রানা, আরও একজন রানার নাম মনে পড়ে গেল একসময় বাংলাদেশ জাতীয় দল এবং যার আবির্ভাব হয়েছিল ইয়াং মেন্স ক্লাব ফকিরাপুল, মাকসুদুল আমিন রানা, তার নামটি মনে পড়ে গেল, যার নামের সঙ্গে গোলরক্ষক জেমকন গ্রুপের রানার নামে যথেষ্ট মিল রয়েছে। আক্রমণে ঝাঁজ বাড়ানোর চেষ্টা, মনু ব্যাক পাস করে দিয়েছেন, সেখান থেকে অবশ্য প্রশান্ত ব্যাক পাস করলেন, গোলরক্ষক রানা উঁচু করে ছুড়েছেন মুন্নার উদ্দেশ্যে, বাম দিক থেকে প্রশান্ত, কিন্তু শেষ পর্যন্ত বল চলে গেল গোল লাইনের বাইরে। গোল কিক লাভ করেছে জেমকন ব্যান্ডো ডিজাইন। 1-0 গোলের ব্যবধানে জেমকন গ্রুপ এগিয়ে রয়েছে এবং এক্ষেত্রে প্রতি আক্রমণের চেষ্টা, 1 গোলে এখনো পর্যন্ত পিছিয়ে। প্রথমার্ধের খেলা চলছে, সরাসরি সম্প্রচার আসছে উত্তরার টার্কিশ স্কুল গ্রাউন্ড থেকে। এরিয়াল শট নিয়েছিলেন, চমৎকার একটা সুযোগ এসেছিল, কিন্তু শেষ পর্যন্ত গোলরক্ষকের দৃঢ়তায় এই বিপর্যয়ের হাত থেকে রক্ষা পেল জেমকন গ্রুপ। দারুণ একটি আক্রমণ, মনু, উদ্দেশ্য ছিল এক্ষেত্রে প্রশান্ত, যিনি গোল করেছেন এবং 11টি গোল করে দ্বিতীয় স্থানের 15টি গোল করে দ্বিতীয় স্থানে রয়েছেন, এবং ব্যান্ডো ডিজাইন ইমরান, তিনি 16টি গোল করে সবার শীর্ষে রয়েছেন। প্রথমার্ধের খেলা চলছে, যথেষ্ট গতিময় ফুটবল খেলছে উভয় দল। ছোট মাঠ, মাঠ ছোট হলে কি হবে, আয়োজকদের আয়োজনের কিন্তু কমতি বা ঘাটতি নেই। প্রতিযোগিতার মিডিয়া পার্টনার আমাদের দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল এশিয়ান টেলিভিশন, এবিসি রেডিও, এফএম রেডিও এবং ঢাকা ট্রিবিউন। আরও একটি আক্রমণ, এক্ষেত্রে কর্নার। জেমকন গ্রুপের ফুটবলে কর্নার কিককে বলা হয় হাফ চান্স। দেখা যাক এই হাফ চান্সকে অন্তত দ্বিতীয় গোলে পরিণত করতে পারে কি না। দারুণ একটি প্রয়াস এশিয়ান টেলিভিশনের ক্যামেরা ক্রু এবং যারা এই প্রোডাকশনের দায়িত্বে নিবেদিত প্রাণ হিসেবে দায়িত্ব পালন করছে তাদের সবাইকে বিশেষ করে স্পেশালি থ্যাংক ইউ। বিপজ্জনক পরিস্থিতি, ডিফ্লেকশন শট, কিন্তু একেবারে চিরের মতো ছো মেরে রানা নিজের আয়ত্তে নিয়েছেন। দারুণ একটি প্রয়াস এশিয়ান টিভির প্রোডাকশন কর্তৃক। অনেক অনেক ধন্যবাদ এশিয়ান টিভির সকল কর্মকর্তা, শুভানুধ্যায় বিশেষ করে মাহবুবুর রহমান বাবু, যিনি স্পোর্টস এডিটর এশিয়ান টেলিভিশন, তাকে অনেক অনেক ধন্যবাদ, এবং তার নেতৃত্বে যারা প্রোডাকশনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন এই সফল সম্প্রচারের ক্ষেত্রে, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ডান দিক থেকে পেন্টেশন পাস দিতে চেয়েছিলেন, পরবর্তীতে শামীম একক প্রচেষ্টায় ঢুকেছেন প্রতিপক্ষ দলের সীমানাতে, গড়ানো শট নিয়েছিলেন, প্লেসিং শট, কিন্তু গোলরক্ষক ছিলেন বলেন লাইনে রাজীব, সময় মতো প্রতিহত করেছেন তিনি। গতিময় ফুটবল খেলছে উভয় দল। গতকাল বাংলাদেশের ক্রীড়াঙ্গনে আরও একটি সাফল্যের দিন ছিল, চট্টগ্রামের অনুষ্ঠিত শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ 2015, এবং সেখানে আয়োজক স্বাগতিক চট্টগ্রাম আবাহনী, তারা ওপার বাংলার জায়ান্ট কিলার ইস্ট বেঙ্গল ক্লাবকে 3-1 গোলের ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়নের স্বাদ গ্রহণ করে। অনেক অনেক অভিনন্দন এশিয়ান টেলিভিশনের পক্ষ থেকে চ্যাম্পিয়ন চট্টগ্রাম আবাহনীকে, এবং বাংলাদেশের ফুটবল আরও এগিয়ে যাবে, এবং ফুটবলের গতিটাকে বাড়াতে হলে অবশ্যই এই ধরনের টুর্নামেন্ট আয়োজন করা খুবই বাঞ্ছনীয়, এবং ফুটবলকে শুধু ঢাকা কেন্দ্রিক নয়, ঢাকার বাইরে বিভিন্ন জেলা উপজেলাতে যদি ছড়িয়ে দেওয়া যায়, এবং যেভাবে এগিয়ে যাচ্ছে ফুটবল, বিশেষ করে বাণিজ্যিক প্রতিষ্ঠানে কর্মরত অফিসিয়ালদের মাধ্যম দিয়ে লিও এন্টারটেনমেন্ট মির কর্পোরেট ফুটবল ফিয়েস্তার আয়োজন করেছে দ্বিতীয়বারের মতো, সত্যি এক কথায় প্রশংসার দাবি রাখে। নাজিয়াত, লিও এন্টারটেনমেন্ট টানা দ্বিতীয়বারের মতো এই প্রতিযোগিতা আয়োজন করেছে, কি মনে হয় আপনার, কেমন লাগছে আপনার কাছে?
অসাধারণ লাগছে এবং এত সুন্দর খেলছে দুই টিম। আমার কাছে মনে হচ্ছে যে তারা আসলেই মানে প্রফেশনাল প্লেয়ার্স বলে আমার কাছে মনে হচ্ছে। এবং আপনি যেটা বললেন সেটা আমার কাছে খুব ভালো লেগেছে যে শুধু ঢাকা কেন্দ্রিক না হয়ে যদি আমরা বাইরের দিকেও যাই, লাইক আমাদের বিভাগীয় শহর রাজশাহী আছে, চিটাগং আছে, চিটাগংয়ে তো এমনিতেও খেলা হচ্ছে, এছাড়া আরও বিভিন্ন এলাকায় আমরা যদি এই ধরনের কর্পোরেট খেলাগুলোকে ছড়িয়ে দিতে পারি তাহলে ফুটবলের মান আরও অনেক বেশি উন্নত হবে এবং বিভিন্ন জায়গার যে কর্পোরেট হাউসগুলো আছে তারাও অনেক বেশি ইন্সপায়ার্ড হবে এবং প্রতিটা মানুষ ফুটবলের দিকে আরও বিশেষভাবে এগিয়ে আসবে। অবশ্যই, এবং একটা বিষয় আপনি আমার সাথে শেয়ার করবেন, সেটা হচ্ছে ফুটবল কিন্তু বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা এবং 208টি দেশ ফিফা সদস্যপদ লাভ করবার মধ্যে ফুটবল খেলে থাকে। বাংলাদেশ ফিফার অন্যতম একটি সদস্য। যদিও আমরা ওয়ার্ল্ড লেভেলে ওইভাবে আমরা পদার্পণ করতে পারিনি, তারপরেও দক্ষিণ এশীয় ফুটবলে কিন্তু আমাদের শ্রেষ্ঠত্ব রয়েছে। আমরা সাব গেমস ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছি, আপনার এসএ গেমস ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে, সাব ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে। কিছুদিন আগে সাব অনূর্ধ্ব-16 ফুটবলে আমাদের জুনিয়র টাইগারেরা তারা শিরোপা জয় করলো অপরাজিত থেকে। এই যে ফুটবলের যে একটা গণজোয়ার বা এই যে সাফল্য যেহেতু আসছে, আমার মনে হয় প্রত্যেকেই যদি ফুটবলের উন্নয়নের ক্ষেত্রে বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান, পাশাপাশি ফুটবল ফেডারেশন তো আছে, গভর্নমেন্ট তো রয়েছে, এই সকলের সম্মিলিত প্রচেষ্টা যদি অব্যাহত থাকে, আমার মনে হয় ফুটবলের সেই ঋতু হারানো যে গৌরব সেটি পুনরুদ্ধার হবে। অবশ্যই এটি আমরা অবশ্যই আবার ফিরে পাবো, সেই আশাই করছি আমরা। দারুণ একটি আক্রমণ একক প্রচেষ্টায়, এক্ষেত্রে মামুন এক প্রতি আক্রমণে প্রশান্ত বল পেয়েছেন বাম দিক থেকে, অনেকটা ইংলিশ লিগের ঢঙে গোল। 2-0 গোলের লিড। প্রশান্ত নিজের জাত চেনাতে সক্ষম হলেন। দারুণ একটি আক্রমণ, একটা কাউন্টার অ্যাটাকে গিয়ে একক প্রচেষ্টায় বেশ কয়েকজন খেলোয়াড়কে ডাউন্স দিয়ে গোল করে লিডটা যেমন বাড়িয়ে নিলেন, নিজের লিডটাও